বলছেন, এই দুনিয়ার মানুষ আমার উম্মতি মুহাম্মদী, সেই কোরআনের জন্য যখন ইকরা, যখন আমার সামনে আমার উপর যখন প্রথম দিন ওহী নাযিল হলো, কোরআনুল কারীমের আয়াত আনা হলো, তখন কোরআনের আয়াত যখন আমি পড়ি, আমার গায়ে পুরো ধরিতে গানে কষ্টে যে কষ্ট হয়েছে সেটা তোমাদেরকে বাসায় বুঝতে পারবো না। জিবরিল আমিনের কষ্ট হয়েছে, আমার রাসূলের কষ্ট হয়েছে। কোন রাওয়ায়াতে আছে মুখস্থ করলে ঘাম দিত, গায়ে জল দিত, কষ্ট হতো। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে মানুষ অসুস্থ হয়ে পড়লে কি করে মানুষ বাপরে মায়েরে ওই ধরনের কথা বলতে থাকে। এখন আপনার তো কোনো গায়ে জ্বর আসে নাই, আপনার শরীর মোবারকে তো কোনো অসুস্থ ভোগ করতেছেন না, আপনার কেনই অবস্থা? বলতে যেই আয়াতগুলো আমার কাছে আসছে, সে আয়াতের পাওয়ার যে এত 114 কিতাব পৃথিবীতে নাযিল করেছে, সব কিতাবে এক পাল্লা দ্বারা কম। আর যে আয়াত আমার উপর নাযিল হয়েছে তার আয়াতের মর্যাদা অনেক বেশি। এই লোক কিতাব আর হাজার শুনো না, এ তার কথা আর আসলে তো নষ্ট গিয়ে হই, জিবরিল আমিন তো নষ্ট গিয়ে হই। এখন আর কেন দিচ্ছেন আল্লাহ সহজ করে দিই, আল্লাহ রসুল আল্লাহ এই আয়াতগুলি যে মুখস্থ করতে, এই কোরআন শরীফে হেফাজত রাখতে, মুখস্থ করতে, টিকায় রাখতে এত যে কষ্ট, আমার গুনাহগার উম্মতরা তো এমনি পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টেনশন নাই, আপনার গুনাহগার উম্মতদের জন্য কোরআনটা একেবারে সহজ করে দিলাম। যেটাই মনে এক দিয়ানে মুহাব্বত নিয়ে, মুহাব্বত অন্তর ধারণ করে যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে তাকে আমি এমনি ঢুকাই দিব। সুবহানাল্লাহ। সহজ হয়েছে কিনা? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন শান বোঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশে আল্লাহর সাথে নূর নবীজির মনোগ্রাম, আরশে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম। হাসর করিবেন শান বোঝাতে, দুনিয়া বানাইলেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। সালাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমার জন্য আপনার জন্য সহজ করে দিয়েছেন, যার কারণে আপনি বলেন আমি বলি, যে কোনো কেউ যদি নবীর উম্মত হয়, নবীর উম্মত ছাড়া কেউ মুখস্থ করার জন্য সাহস তো থাকবে না, তার এলেম ততটুক নাই। তার মানে বোঝা গেল খ্রিস্টানের চেয়ে, ইহুদের চেয়ে, মগর চেয়ে, সাম্মার চেয়ে যা ইত্যাদি ইত্যাদি বেদিন বেজাতি আছে, তাদের কেমন জ্ঞান দেয় নাই। কোরআন শরীফের আয়াত মুখস্থ করার মতো এদেরকে জ্ঞানটুকু দেয় নাই। তাইলে আমার নবীর উম্মত যারা মুসলমান তাদেরকে এই জ্ঞান দিয়েছেন, তাইলে বোঝা যায় 18,000 মাখলুকাতের মধ্যে যেই শ্রেষ্ঠ নিয়ামত আমরা পেয়েছি তাদের ভিতর আমরা রাসূলের উম্মতে দামি। সুবহানাল্লাহ। তাদের চেয়ে আমরা জ্ঞানী, তাদের চেয়ে আমরা কবি। কেন আমরা কোরআনের কথা বলি?
সাধারণ রসুলের একজন উম্মত, নগণ্য উম্মত কোরআনের কথা বলতে পারে। এটা কিন্তু তার বাহাদুরি না, এটা আল্লাহ রসুলের মাধ্যমে পেয়েছে। আর আপনাদের এখন বলি কোরআন শরীফের এক এক রেওয়ায়ত হবুদের ইহুদি খ্রিস্টান হতে পারত না, তিনি দেখেন আল্লাহর দান। জিবরিল আমিন কঠিন হলো, আমার রাসূল বলেন কষ্ট হলো, এই দুনিয়ার মানুষ আল্লাহ কুরআনুল কারীমকে এত সহজ করে দিয়েছেন শুধুমাত্র নবীর কারণে। আমার নবী বললেন কোন এই কোরআন শরীফ যদি 30 পারা 6666 আয়াত কারিমা এমনে এমনে প্রথম মাস বলেন, দ্বিতীয় মাস বলেন, পুরো 12 মাস বলেন, কোনো ব্যক্তি অন্তরে ধারণ করে, কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমে তেলাওয়াত করে, সওয়াব তো রয়েছে, ফজিলত তো রয়েছে, সওয়াব রয়েছে, বিপদ থেকে মুক্ত হবে সেইটাও জানি। কিন্তু আমার রাসূল বলেছেন সেই ব্যক্তি যদি মুহাব্বত সহকারে কোরআন তেলাওয়াত করে, আমি খোদার কসম করে বললাম কোরআন শরীফ তার অন্তর ধারণ হয়ে যাবে, সেই নিজেও বলতে পারবে না। আমার রাসূল বলেন ইয়া উম্মতরা রে, মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করলো, ইয়া রাসূলুল্লাহ আমি পারি না, আমার জাহান সত্যি কম বিদায়, মেধা সত্যি কম বিদায়, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। এটাই আমরা বল রাস্তায় রয়েছি। কেন আল্লাহ তো বলেছেন কোরআন সহজ করে দিয়েছি, সেখানে আবার কিসের মেধা, কিসের দেদা, কিসের মেধা? মেধা লাগবে না, একটা গাদা ছাত্র পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ করার সুযোগ থাকে। কিন্তু আমরা কথার কথা বলি দেখি এবং মেধা নাই, কোরআন শরীফ পড়ে তার জন্য তা মুখস্থ করার নাকি ফরজ করে দিয়ে না, মুখস্থ করা ফরজ করে দিয়ে না, মুখস্থ করার ফরজ নয়। কোরআন শরীফ ওয়ারাতিল কোরআন তারতিলা, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করাটা মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। শান্ততে শুদ্ধ করে পাঠদান করার মতো বলে কেন? আমার রাসূল বললেন কোনো সময় যখন জামাত পড়বে, আবার জামাত পড়বে, নামাজে জামাত পড়বে, তখন কোনো ইমাম না থাকলে, কোনো কোরআন শরীফের ধারণা নাই, সেই ব্যক্তি যদিও না থাকলে অন্তত দেখে এটা ইমাম হাম্বলির কি মাসালায়া, এটা দেখে হলেও সে অন্তত নামাজ পড়াতে পারবে। ইমাম হাম্বলির মশালা বলে কি, সেই জন্য তো যারা বিদেশে আছেন তারা বলতে পারবেন, আমি নিজের চোখ নিয়ে দেখেছি কোনো সেগির মাকসালা বা কিছু মাকসালা আছে, গুঁড়ো ঘর আছে নাইলে গাড়ি টাড়ি ঘরে দেন, এগুলো কি বলেছেন ও গাড়ি গ্যারেজের পাশে গুঁড়ো ছোট কতগুলি কি মসজিদ বানাইয়েছেন আমাদের মতন এবাদতখানার মতন আর কি। সেই কারণে দেখছি আরাম তারা থেকে ওই সূরা নাস পর্যন্ত সামনে লেখা আছে, আমি নিজেদের চোখ দিয়ে দেখি সৌদি আরবের মধ্যে সামনে লেখা আছে, ইমাম হাম্বলি বলে যে কোন কেউ তরতিল সহকারে শুদ্ধ করে পড়তে পারবে, মুখস্থ লাগবে না, দেখে নামাজ পড়াইতে পারবে। কিন্তু আমাদের মুজাহাবে না, না। ইমাম হাম্বলি, ইমাম মালিকি, ইমাম শাফি তারা অনুসারী যারা আছে তারা পড়তে পারবে। আমাদেরও ইমাম আবু হানিফা সেই শিক্ষা দেয় না, বলে দেখি কোরআন সহজ করে দিয়েছেন, এত সহজ করার পরেও এটাই যদি সহজ করে দিই উম্মতের জন্য সহজ করতে দেখবে যে সহজের ভিতর রয়ে গেছে, এগুলো সহজ আমি পারবো, এগুলো সহজ আমি পারবো করে করে কিছু করবে না। সেজন্য ইমাম আবু হানিফা বলল সেটা হবে না, তাদের বলা রহিত করে দিলাম, আমার অনুসারী যারা রয়েছ তারা মুখস্থ থাকতে হবে, মুখস্থ কোরআন তেলাওয়াত করতে হবে নামাজ। নিয়ামত বুঝছো না তো, কেউ বুঝছো না কি লিখে দিয়ে তো সমস্যা কি নামাজ পড়তে না আরামটা কাইফা বালা রব্বুগালি আসহাবিল ফিল সব সাইজ হইতে সমস্যা না, নামাজ পড়া যেতে হয়ে দেয়, ইমাম বলে হয়ে দেয়, দফা নাই সিহদা রাসূল হয়ে দেয়, আর রাসূল হাদিস ঠিক আছে, মিছা নয়, আর রাসূল হাদিস ঠিক আছে। ইমাম হাম্বলি গিয়ে খুশিও দিয়ে তো ইমাম হাম্বলি সহস্রান কি করলে তার মতলাই তার অনুসারে করল্লা কি দিয়ে সহস্রান বিলীন করে দিয়ে বা একাইয়ের করে দিয়ে, আর আবু হানিফা বলতে লাগলো এত সহজ
যাবে না, এত সহজ আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে গেলে, রসুল পাইতে গেলে কষ্ট করে খাও। দুয়া ভাত খাইতে গেলি হাম করা করে, হাম করা তো আমাকে ঢুকে দিত না, বহু দলে আছে। সেই জন্য কোরআন শরীফ আমাদের জন্য অনেক বড় নিয়ামত, সহজ করে দিয়েছেন। আমার রাসূল বলছেন পুরো মাস, 11টি মাস তোমাদের মুখস্থ হয় না মত, কোরআন শরীফ মুখস্থ হয় না, ঠিক আছে? তোমাদের জন্য আরেকটা ফজিলত করে দিলাম, বলে কি? শাবান, রজব মাস, আল্লাহর মাস। শাবান মাস কিসের মাস? শাবান মাস, শাবান মাস, এটা আমাদের শাবান মাস রসুলের মাস। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى। ওই মাসটা হলো গুনাহগার উম্মতীদের, গুনাহগার উম্মতের মাস, কোরআন অবতীর্ণের মাস। সহজ ভাষায় বলতে গেলে একটা সহজ মাস, সেটা হলো রমাদান মুবারক। সেই মাসে যারা পড়তে পারে না, পুরো 11 মাস পড়ে নাই, সেই মাসে যারা কোরআন শরীফ বিসমিল্লাহ করে, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কয়েকবার দুরূদ শরীফ পড়লো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বলে তাসমিয়া পড়ার পরে কেউ যদি পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, একবার পড়তে পারো না, দ্বিতীয়বার রিপ্লাই করো আলিফ লাম মিম, দ্বিতীয়বার পড়তে পারো, বারবার চেষ্টা করো, দেখবা তোমার যে মুখস্থ হয়ে গেছে। বরকতময় রজনীর শৈলাই রমজান মাসের মধ্যে জ্ঞান, সব জ্ঞান উম্মতি মুহাম্মদীদেরকে প্রশস্ত করে দিয়েছেন, বক্তকে পবিত্র করে দিয়েছেন, সেটা হলো রমজান মাসে। সেই মাসে যে কোনো আম জনতা, যে কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করলে সেই শুদ্ধ করে না হলে অন্তত কোরআন তেলাওয়াত করতে পারবে, সেই জ্ঞান আল্লাহ দিবে, সেটা রাসূল ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সামরা রমাদানুল মুবারক ফারাল্লো দিয়ে না করে নিজে নিজে করার চেষ্টা করেন। নাহলে তা আমি বলতে পারতাম ভাই তো দাওয়াত পড়ে নেই, সেটা আমি বলতে পারতাম না। আমি বলবো যেটা রাইট ইনফরমেশন, আগে আগে নিজে শিক্ষা অর্জন করে সেটা তুমি একায়াত করো, জ্ঞানটা কী করো, একটু প্রসার করো, জ্ঞানটা একটু সামনে নিয়ে মানুষকে বলো। কেন? মানুষ মারা গেলে 3টা জিনিস থেকে যায়, নিজের উপযুক্ত জ্ঞান, এটা কখনো বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত যাইতে। কুরবানির দিন গরু ক্রয় করলেন, নিজে জবাই করাটা উত্তম, সেখানে ইমামের কথাও বলা হয় না। অনেক দূরে জানাজার নামাজ আল আওলাদ সাহালা থাকলে এটাই রাজি করবো, যে যেখানে যেটা নিয়ে থাকুক না কেন রেটে রাজি করে সেটা বলবো আমি। আল আওলাদ সালেহা, আপনার বাবা মারা গিয়েছেন, আল আওলাদ সালেহা রেখে যাইতে পারলে আওলাদ সালেহ যা করবে কবরে যাবে। কোরআন তেলাওয়াত নিজেই কদম দাও, নিজেই পড়ো। আমরা পড়তে জানি না, কিন্তু চেষ্টাও করি না, পড়তে জানি না, চেষ্টাও করি না, যার কারণে আমাদের এই মতিগতি কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আমরা হলাম 1 নম্বর অপদার্থ। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন শরীফ পাঠ দান করার আমল, ইলম প্রত্যেককে দান করুক, আমিন বলেন। আগামী জুমে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের উম্মুল কোরআন, উম্মুল কোরআনের পরিচয় দিব, আবিধানিক অর্থ পরিচয় দিব, কোরআন কি, কোরআনের অর্থ কি, কোরআন শরীফের কয়েকটা নাম রয়েছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ ধারাবাহিকতাভাবে আলোচনা হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে আশার প্রসার আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।